আল্লাহ রসুল যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার আসার পরে বলছে যে আমি জাহান্নামের ভিতরে দেখছি যে মহিলা সদস্য সংখ্যা বেশি পুরুষের তুলনায়। আপনি একটা জিনিস চিন্তা করেন, খুব সূক্ষ্ম মাত্রায় চিন্তা করেন। ১ম বিশ্বযুদ্ধ ঘটাইছে কারা? পুরুষ। ২য় বিশ্বযুদ্ধ ঘটাইছে কারা? পুরুষ। হিটলার কে? পুরুষ। মুসোলিনি কে? পুরুষ। পৃথিবীটায় যত পরিমাণে ধ্বংসযজ্ঞ চলেছে সবই তো পুরুষরা। যদি সবই পুরুষরা করে তাহলে এতগুলা মহিলা জাহান্নামে যাবে কেন? এখন আমি যদি আপনার কোনো এক হুজুরের কাছে যাই এটা প্রশ্ন করার জন্য, হুজুর বলবে মহিলারা বেশি গীবত করে, এই করে, হ্যান করে, স্যান করে। কিন্তু এটা না। এটা কোনো যৌক্তিক উত্তর না। এর পিছনে একটা বড় ধরনের ডাটা সায়েন্স কাজ করে। বড় সফটওয়্যারগত কিছু জিনিস কাজ করে। অর্থাৎ পুরুষদের ভিতরে একটা সফটওয়্যার আলাদাভাবে ঢুকানো হয়, ইনপুট করা হয় নারীর মাধ্যমে। এগুলো জানতে হবে। এগুলো কিভাবে মেকানিজম গুলো কাজ করে এইগুলো শিখতে হবে। আরো আধুনিক জিনিস শিখতে হবে। কোরআন গবেষণা করতে হবে, হাদিস গবেষণা করতে হবে। তা না আমরা এখন ওই যে অজু, গোসল একজন প্রশ্ন করছে, হুজুর নখের ভিতরে নাজাসাত বা নাপাকি থাকলেও অজেই আপনার ফরজ গোসল হবে কিনা? আরে ভাই এগুলো খুব বেশি ডিফারেন্স জিনিস না। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা ছোট, ছোট প্রশ্ন করলে আল্লাহ রসুল সেগুলো বলে দিয়েছে ঠিক আছে। কিন্তু এইগুলা নিয়ে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করা হয় নাই।